আমার দেখা যাচ্ছে যে আমি কিছু ক্লায়েন্টের ইমেল কালেক্ট করছি, ওই ইমেলে আমি ইমেল সেন্ড করব, অথবা ক্লায়েন্টের কিছু তার কাস্টমারের ইমেল আছে, অথবা সে কোনো ইমেল লিড লিড, যারা লিড কালেক্ট করতে পারে তাদেরকে হায়ার করে তাদের থেকে কিছু ইমেল কিনে নিয়েছে, ওই ইমেল গুলো আমাকে দিছে। এখন আমি কি করব, ওই আমি একটা টেমপ্লেট অলরেডি ডিজাইন করছি, এখন আমি কিভাবে ওই ইমেল গুলোতে এই ইমেল টেমপ্লেটটা সেন্ড করতে পারি। তো এই জিনিসটাই আমরা দেখবো কিভাবে আমরা করতে পারি। তো এট ফার্স্ট আমরা কি ওই মেলচিম্পের ড্যাশবোর্ড থেকে অডিয়েন্সে ক্লিক করব। অডিয়েন্সে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন ম্যানেজ অডিয়েন্স। ম্যানেজ অডিয়েন্স থেকে ড্রপ ডাউনে ক্লিক করে একেবারে লাস্টের যে মেনু আইটেমটা ভিউ অডিয়েন্সে আসবো। ওকে আপু, কোশ্চেন করেন। হ্যাঁ হ্যাঁ, কলাম আছে মেলচিম্পের মধ্যেই কলাম আছে, হ্যাঁ করতে পারবেন, করতে পারবেন। টেমপ্লেটই এক্সিস্টিং টেমপ্লেট নিয়ে আপনার ওর মধ্যে ওইটার মধ্যে কলাম আছে, আপনার ইচ্ছা মতো আপনি যে কটা কলাম নেওয়ার ইচ্ছা বসে নিতে পারবেন। এক্ষেত্রে খেয়াল করবেন তিনটা দুইটা কলাম আছে, পাশাপাশি দুইটা কলাম নেওয়া যায়, ইমেজ সহ দুইটা কলাম নেওয়া যায়। তিনটা কলামে যখন তিনটা কলামে যাবে সব তখন আবার আপগ্রেড করা লাগবে অ্যাকাউন্ট। ঠিক আছে। ওকে, তো আমি দেখেন ফ্রিতে ফ্রিতে একটা অডিয়েন্সই দেয়, এবং কখনো এই অডিয়েন্সটা ডিলিট করার চেষ্টা করবেন না। ডিলিট করলে অ্যাকাউন্টে একটা ইয়ে চলে আসবে, অ্যাকাউন্টে একটা জাস্ট ওয়ার্নিং চলে আসবে, অ্যাকাউন্টে আর ক্যাম্পেইন সেল করতে পারবেন না। তো একটা অডিয়েন্স আছে, একটা অডিয়েন্স থেকে আমি জাস্ট একটা হ্যাক বলে দিই। একটা অডিয়েন্স থেকে আপনি দেখা যাচ্ছে 500 ইমেল সেন্ড করছেন, আর কি করবেন এখন ইমেলগুলো জাস্ট মার্ক করে ধরে ডিলিট করে দিবেন, ইমেলগুলো ডিলিট করে দিয়ে দেন আবার ইম্পোর্ট করবেন। ঠিক আছে, তো এইভাবে করবেন। জাস্ট আমি এখন কি করব, আমি 500 ইমেল আমার একটা সিএসভি আছে বা একটা এক্সেল শিট আছে, ওই জায়গা থেকে আমি ইমেলগুলো কিভাবে ইম্পোর্ট করব ওইটাই আমি দেখাবো। দেন আমি কিভাবে ক্যাম্পেইন রান করতে পারি ওটা দেখাবো। তো এই জায়গায় আসবে, আসার পরে আপনারা জাস্ট এই যে ইম্পোর্ট আছে, ইম্পোর্ট মেনুতে ক্লিক করবেন, ইম্পোর্টে। আর এক্সপোর্টে ক্লিক করলে এই যে লিস্টগুলো আছে, এই লিস্টগুলো একটা সিএসভি আকারে নেমে যাবে, ইমেল লিস্ট। তো আমি এই এক্সপোর্ট ইম্পোর্টে ক্লিক করব, তার আগে আমি আমার একটা ইমেল লিস্ট নিয়ে আসি। ওকে ভাইয়া, আমি অডিয়েন্সে আসলাম। এট ফার্স্ট অডিয়েন্স থেকে অডিয়েন্স, এই যে অডিয়েন্স মেনুতে আসলাম। অডিয়েন্স মেনুতে এসে ভিউ অডিয়েন্সে ক্লিক করছি। আমি আপনাকে আবার দেখেছি, এই যে দেখেন অডিয়েন্সে আসছি আমি। অডিয়েন্সে আসার পরে ম্যানেজ অডিয়েন্স যেটা আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করব। অনেকেই মেলচিম্পের অপশনগুলো খুঁজে পায় না, একটু একটু ক্রিটিক্যাল, খুঁজে নিতে হয়। এই অডিয়েন্স থেকে আসবো, অডিয়েন্স থেকে আসে ম্যানেজ অডিয়েন্সে আসবো। ম্যানেজ অডিয়েন্স থেকে ভিউ অডিয়েন্স, যে আমার কয়টা লিস্ট আছে, অডিয়েন্স আছে, এই অডিয়েন্স গুলো আমি দেখতে পারবো। ভিউ অডিয়েন্সে আসলাম, এই দেখেন আমার, আমি যে নামটা দিছিলাম ওই নামটা দিয়ে ডিফল্ট ভাবে একটা অডিয়েন্স ক্রিয়েট করে দেওয়া হয়েছে মেলচিম্প থেকে। তো এই যে আমার নামে একটা ফ্রিল্যান্সার কাউসার, এই নামেই একটা অডিয়েন্স ক্রিয়েট করা আছে। তো এই ড্রপ ডাউনে আসবো, ডান পাশে ড্রপ ডাউন মেনুটা দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউনে এসে ইম্পোর্ট করব। আমি আমার একটা ক্লায়েন্ট আমার মনে করেন যে একটা ইমেল লিস্ট দিছে, ওই ইমেল লিস্টটা আমি আমার মেলচিম্প অ্যাকাউন্টে ইম্পোর্ট করব। দেন আমি তাদেরকে ইমেলগুলো একটা ক্যাম্পেইন রান করার মাধ্যমে সেন্ড করে দেব। তো তো আমি দেখি যে আমি আমার কাছে কিছু ইমেল আছে, যে আমি একটা ইমেল নিয়ে আমি কিছু ইমেল নিয়ে আসি। আচ্ছা, আমি কিছু ইমেল নিয়ে আসি, জাস্ট আমি আচ্ছা আপু, আপনার টেমপ্লেটের উপরেই তো কলাম করবেন, কলাম তো টেমপ্লেটের উপরে করবেন। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, বুঝলাম না, আরেকবার কোশ্চেন বলেন।
ওকে, অডিয়েন্সটা ডিলিট করবেন না, অডিয়েন্সটা ডিলিট করবেন না, ওইটা বলছিলাম। যে ভিউ অডিয়েন্সে দেওয়ার পরে যে আমার নামে যে অডিয়েন্সটা ছিল ওই অডিয়েন্সটা ডিলিট করবেন না। যদি একবারে দেখা যাচ্ছে 500 ইমেল দিয়ে একটা ক্যাম্পেইন রান করছেন, তো তখন আবার অডিয়েন্সটা ডিলিট করে দিয়ে আবার ক্রিয়েট করবেন, এরকম না। ইমেল গুলো সিঙ্গেল বাই সিঙ্গেল সবগুলো বাল্ক আকারে ধরে সিলেক্ট করে ডিলিট করে দিবেন, দেন আবার ইমেল ইনজেক্ট করবেন। ওকে, আমি এই জায়গা থেকে আমি কিছু ইমেল নিব, দেখি আমার আসলে ইমেল ইমেল লিস্টে কিছু ইমেল আছে কিনা। ওকে, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইমেল আছে, আমি এই জায়গা থেকে জাস্ট 400-500 ইমেল নিব। 100 ইমেল নেই, ইমেল নিয়ে জাস্ট আমি একটা ক্যাম্পেইন রান করে রাখি আপনাদেরকে। হ্যাঁ, ও আচ্ছা, আমি ফ্রি এই যে HTML হিসেবে ডাউনলোড করার বিষয়টা আমি বলি। আমি নিজেই মেলচিম্পের কাজ করছি। আমি ক্লায়েন্টকে বলছি যে আমি HTML তোমাকে দিব, HTML দিয়ে ডিজাইন করে দিব। তো আমি কি করছি, মেলচিম্প থেকেই সুন্দর করে ডিজাইন করছি, ডিজাইন করে মেলচিম্প থেকে তারপরে সুন্দর করে HTML টা ইম্পোর্ট করে তারপর ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছি। তো আপনি এই জিনিসটা অনায়াসেই করতে পারবেন খুব সহজেই। তো হ্যাঁ, ইম্পোর্ট করা যাবে, খুব সহজেই ইম্পোর্ট করতে পারবেন। আশা করি আলোচনা ভাই বুঝতে পারছেন। ওকে, আমি এই জায়গা থেকে 100 ইমেল নিলাম, 100 ইমেল কপি করলাম, এই জায়গায় জাস্ট আমি একটা ব্লাঙ্ক ব্লাঙ্ক নিলাম, ব্লাঙ্ক ডক নিলাম, নিয়ে আমি জাস্ট এই জায়গায় 100 ইমেল পেস্ট করে দিলাম। আমি জাস্ট 100 ইমেলই জাস্ট এই জায়গা থেকে আমি ইম্পোর্ট করব। আমার ওই জায়গায় ওই লিস্টে অনেক ইমেল আছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই জায়গায় অনেকগুলো ইমেল আসছে, 100 ইমেল আসছে। তো এই ইমেলটা আমি কিভাবে সিএসভি আকারে ডাউনলোড করব, আপনারা কি বলতে পারেন? এই ইমেজ এই যে ডকটা আমি কিভাবে সিএসভি আকারে ডাউনলোড করব? তো জাস্ট আমি ফাইলে আসবো, ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করব, দেখেন এই জায়গায় আপনি অনেকগুলো ফরম্যাটে এটা ডাউনলোড করতে পারবেন। জাস্ট আমি যদি মাইক এই যে কমা সিএসভি আকারে আমি যদি ডাউনলোড করে দিই, দেখেন এই জায়গায় একটা সিএসভি ফাইল ডাউনলোড হয়ে গেছে আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে। তো এখন আমি মেলচিম্পে অ্যাকাউন্টে যাব, মেলচিম্পে অ্যাকাউন্টে এসে আমি স্ট্যাটাস ইম্পোর্ট, দেন সিএসভি ট্যাব ডিলিমিটেড টেক্সট, আপনি এই জায়গা থেকে অনেকগুলো ফরম্যাটেই আপনি ইয়ে করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। এই সিএসভি এটা সিলেক্ট করে দেওয়া থাকা অবস্থায় আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমি গুগল ডক থেকে কিছুক্ষণ আগে যেই লিস্টটা ডাউনলোড করে নিয়ে আসছি, 100 ইমেল ছিল, ওই ইমেল ব্রাউজ করে ওইটা আমি ধরিয়ে দেব, ওইটা আপলোড করে দেবো। এই জায়গায় আসলাম, আমি এটা সিলেক্ট করে দিলাম, ওপেন করে দিলাম, দেন কন্টিনিউ। কন্টিনিউ করলাম। আমি যে ইমেল লিস্ট গুলো এই যে 100টা 100 ইমেল আমি ইম্পোর্ট করতেছি, এই ইমেল গুলো কার? তো এই জিনিসটা আমাকে জাস্ট ট্যাগের মাধ্যমে বলে দিতে হবে। নিউজ লেটার, স্টাফ, ক্লায়েন্টস, জাস্ট এরকম আর কি দিয়ে দিলাম। সাবস্ক্রাইব করছে, তা আমার ইমেলে সাবস্ক্রাইব করছে। আপডেট এক্সিস্টিং, যদি এটাও করতে পারেন, যদি দেখা যাচ্ছে যে আপনি ইমেল ক্যাম্পেইন রান করতেছেন, অলরেডি আপনি কিছু ক্যাম্পেইন রান করছেন, যে ওই ইমেল গুলোতে আবার ইমেল ক্যাম্পেইন করতে চাচ্ছেন, কিন্তু এখন আপনি কি সিঙ্গেল সিঙ্গেল করে একটা একটা করে ডিলিট করে দিয়ে দিয়ে চেক করবেন? সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে ইমেল গুলো, ওই যে ইমেল গুলো আছে ওই ইমেল গুলোর সাথে নতুন আরো কিছু ইমেল ইম্পোর্ট করতেছেন, যদি এক্সিস্টিং কোনো অলরেডি থাকে ওটা জাস্ট আপডেট করে দিবেন, কোনটা দুইবার থাকবে। কন্টিনিউ টু রিভিউতে আমি ক্লিক করলাম, ডান পাশে নিচে ইম্পোর্ট মেথড, সিঙ্গেল কলামে এডিট করতেছি, ইম্পোর্ট করতেছি, যার কারণে জাস্ট একটা ইয়ের মতো শো করতেছে, বাট এটা কোনো সমস্যা না, দিয়ে আমি ইম্পোর্টে ক্লিক করব, বাটনে ইম্পোর্ট বাটনে ক্লিক করে দিলাম। ইম্পোর্ট বাটনে ক্লিক করার পরে যে আপনারা দেখতে পাবেন যে জায়গায় ইম্পোর্ট হচ্ছে, উই আর ইম্পোর্টিং। আমি যেই 100 ইমেল ডক থেকে ডাউনলোড করছিলাম, ওই ইমেল গুলো অলরেডি ইম্পোর্ট হয়ে যাচ্ছে, এই জায়গায় দেখেন ইমেল গুলো চলে আসছে।
ওকে, আমার নিজের যে ইমেলটা ছিল এই ইমেলটাও লিস্টের মধ্যে ছিল। আর আমি 100টা ইমেল ডাউনলোড করেছি সিএসভি আকারে, ওইগুলো ইম্পোর্ট করে দিয়েছি। এই জায়গায় দেখেন টোটাল কাউন্ট 101টা ইমেল, 101টা ইমেল আছে। তো এবার এখানে আপনার ক্লায়েন্ট দিবে, আপনাকে লিস্ট দিয়ে দিবে, লিস্ট সহকারে আপনি জাস্ট এভাবে ইম্পোর্ট করবেন। ঠিক আছে, কোনো কষ্ট করা লাগবে না। অডিয়েন্স থেকে আসবেন, অডিয়েন্স থেকে যে কোনো অডিয়েন্স সিলেক্ট করে দিবেন, ইম্পোর্টে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট সিএসভি ফাইলটা সিলেক্ট করে দিবেন অথবা এক্সেল ফাইলটা সিলেক্ট করে দিবেন, ইম্পোর্ট করে দিবেন। ওকে, তো এখন দেখব আমাদের দুইটাই কিন্তু শেষ, টেমপ্লেট ক্রিয়েশন শেষ। আমরা এই এই যে লোকগুলো আছে, এই ইমেলের ব্যক্তিগুলো, এই ব্যক্তিদেরকে আমরা একটা অফার প্রমোট করব। এই অফারে আমরা কিভাবে এখন এই ব্যক্তিদেরকে কিভাবে ওই টেমপ্লেটটা সেন্ড করে দিতে পারি। ঠিক আছে, ওকে, এখন আমি জাস্ট ক্যাম্পেইনে যাব। উপরে দেখেন মেনুতে মেনুতে ক্যাম্পেইন আছে, এই ক্যাম্পেইনে আমি ক্লিক করে দিলাম। ক্যাম্পেইনে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় আমার কোনো ক্যাম্পেইন নাই, নো ক্যাম্পেইন ইয়েট। তো আমি আমার ফার্স্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতেছি মেলচিম্পে। ক্রিয়েট ক্যাম্পেইনে দিলাম, আমি কি কি পাঠাবো, আমি একটা ইমেল টেমপ্লেট পাঠাবো। দেন এই কারণে আমি ইমেলে ক্লিক ক্লিক করে দিলাম, আমার ক্যাম্পেইন নাম দিলাম দেন বিগিনে ক্লিক করে দিলাম। ওকে, এখন আমি কোথায় পাঠাবো, এই জায়গায় আমার কাজ কাজ দুইটা, ইমেল টেমপ্লেট ক্রিয়েশন ডান এন্ড আমার অডিয়েন্স অডিয়েন্স ইম্পোর্ট ডান, দুইটাই ডান। এখন আমি এই টেমপ্লেটটা ক্যাম্পেইনটা আমি কোথায় পাঠাবো, অ্যাড রিসিভেন্ট অডিয়েন্স, ওই যে আমার 101টা ইমেল আছে, আমার ইমেলটা সহ এই ইমেলে আমি পাঠাবো। তো এই জিনিসটা খুব, এই জিনিসটা আপনারা ধরে রাখবেন, বুঝেন যে ওই যে অডিয়েন্সে 101টা ইমেল আছে, ওই ইমেল আমরা পাঠাই দেবো। দেন আমি সেভ করে দিলাম। দেখেন এটা ডান। ফ্রম কোথা থেকে পাঠাবো, এই যে আমার যে ইমেলটা husainmdkassar@gmail.com, এই ইমেলে আমি পাঠাবো। সো এই জায়গায় আরেকটু বোঝার বিষয় আছে, যখন আমি জিমেল থেকে কোনো ইমেল পাঠাবো, এই জিমেলের যেহেতু কোনো পাসওয়ার্ড বা ওনার কোনো ভেরিফাই করা না এই মেল সিম্পের মধ্যে, আর বিজনেস ইমেল গুলা পাঠানো হয় বিজনেস ইমেল থেকে নাকি ইমেল গুলা। তো এই জন্য আমি কি করতে পারি, এই জিনিসটা আমি দেখিয়ে দেই কিভাবে আপনারা এই ডোমেনটা ভেরিফাই করবেন। এই জিনিসটা আমি দেখিয়ে দেই। যদি আমি আমার ডোমেনে যাই, আমি আমার সি প্যানেলে যাই, সবাই আশা করি বিজনেস ইমেল ক্রিয়েট করা পারেন। তো আমি সি প্যানেলে ঢোকার পরে ওকে, বিজনেস ইমেলটা ক্রিয়েট করবেন, এই জায়গায় আসবেন, এই জায়গায় আসার পরে এই যে ইমেল অ্যাকাউন্ট আছে, এই ইমেল অ্যাকাউন্টে ক্লিক করবেন। হোস্টিং এর সি প্যানেল যেটা আছে হোস্টিং, এই যে এই জায়গায় এসে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, আপনার ইচ্ছে মতো একটা নাম দিবেন, নাম দিয়ে এই জায়গায় জাস্ট এই যে আমি জাস্ট ইউজার নেম, এই জায়গায় একটা নাম দিব সাপোর্ট, support@আমার ডোমেইন.com। ঠিক আছে, তারপরে এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড, আগের যে পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটা আমি কপি করে এই জায়গায় এনে দেই, হেলসিম্পে যে পাসওয়ার্ডটা ছিল। এটা অনেক উইক পাসওয়ার্ড।
ওকে, এই পাসওয়ার্ডটা দিলাম। ওই যে মেইলের ইমেল যেটা ক্রিয়েট করতেছি এই ইমেলের স্টোরেজটা কতটুকু থাকবে, তো এই জায়গায় আমরা আনলিমিটেডও দিয়ে দিতে পারি। আমাদের যেহেতু হোস্টিং এ আনলিমিটেড স্পেস নাই, তো আমরা জাস্ট এই জায়গায় একটা মেইলের জন্য এই যে এতটুকু জায়গা বরাদ্দ, জাস্ট এটুকু আর কি, ঠিক আছে, দিয়ে আমি জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। তো এখন আমার মেলটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমার মেলটা হলো কি, support@amardomain.com, এই এই ছিল। এখন আমি কিভাবে contact@ এই ডোমেনটা আমি যাব, যদি আমি চেক ইমেল যে কোনো এই যে ডোমেনগুলো আছে এই ডোমেনগুলোতে চেক ইমেল আমি ক্লিক করব। চেক ইমেলে ক্লিক করলে আমার ইমেলে লগইন হবে, লগইন হওয়ার পরে আমি দেখতে পাবো। আর আমি এই জায়গায় আসি, এই জায়গায় আমি আমার কিভাবে এই ডোমেনটা ভেরিফাই করব। এডিট ফ্রম দিলাম, আমি ফ্রম কোথা থেকে যাবে ইমেলটা, এডিট ফ্রম। এই জায়গায় যদি ক্লায়েন্ট তার নেমে অ্যাকাউন্ট খুলে থাকে, অনেক সময় এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা বলে দেই। যদি ক্লায়েন্ট তার নেমে, অনেক ক্লায়েন্ট আছে তাদের নেমে অ্যাকাউন্ট খুলে তারপরে দেখা যাচ্ছে যে তাদের কোম্পানির জন্য কোনো ক্যাম্পেইন রান করতেছে, সো এইখানে তাদের কোম্পানির নামটা আপনি দিয়ে দিবেন। দেখা যাচ্ছে যে ওরা তারা বুঝতে পারতেছে না বা তাদের ওয়েবসাইটের নামটা দিছে, আপনি জাস্ট সুন্দরভাবে ওয়েবসাইটের নামটা এই জায়গায় দিয়ে দিবেন। আমার এই জায়গায় নামটা আছে, অথবা আমি আমি অন্য একটা আমার একটা কোম্পানি লিড দিই বা অন্য কোম্পানির আন্ডারে বা একটা কোম্পানি থেকে আমি মেলটা পাঠাচ্ছি, ঠিক আছে, তো এই জায়গায় আপনার নামটা দিয়ে দিন, ঠিক আছে। ওকে, এখন আমি ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করব। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এই জায়গায় দিয়ে দিই। ওকে, দেন সেভ। এখন আমাকে মেলচিম থেকে বলতেছে যে এই এই ডোমেনটা ওনার, যে আমি এই জায়গায় যদি ভেরিফাই না করে, ভেরিফাই যদি না করে সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে। যদি আমি যে কোনো কারো একটা ইমেল, মনে করেন যে একটা গভর্নমেন্ট একটা ইমেল দিয়ে জায়গায় 100 মানুষকে ইমেল পাঠিয়ে দিলাম, তো সেক্ষেত্রে এই জায়গায় একটা সমস্যা হবে কি, সবাই ট্রাস্ট করে ওই ইমেলে বিভিন্ন বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করতে পারে, অথবা অন্যান্য বিভিন্ন কিছু হতে পারে। তো সেক্ষেত্রে এই জিনিসটা আর কি গুরুত্বপূর্ণ। তো ভেরিফাই ডোমেনে আমি ক্লিক করব। ভেরিফাই ডোমেনে ক্লিক করার পরে আমাকে বলতেছে কি, উই নিড টু ভেরিফাই হ্যাভ অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস, এন্টার অ্যাড্রেস উইল সেন্ড ইউ ভেরিফিকেশন ইমেল। আমাকে ভেরিফিকেশন ইমেল সেন্ড করবে। তো আমি সেন্ড ভেরিফিকেশন ইমেলে ক্লিক করলাম। আমার ভেরিফিকেশন মেল অন দা ওয়ে। আমার ভেরিফিকেশন ইমেলে যে ইমেলটা আমি দিছি contact@amardomain.com, ওই ডোমেইনে একটা কোড গেছে, ওই কোডটা এই জায়গায় পেস্ট করে দিব, ঠিক আছে। তো আমি যদি আমার এই ইমেলটা চেক করি, এই জায়গায় দেখেন এখন কোনো ইমেল আসে না ইমেল সিং থেকে। এখন আমি যদি রিলোড দেই, এখনো আসে নাই, একটু সময় নিতেছে। আচ্ছা, একটু ওয়েট করতে হতে পারে। এই যে দেখেন একটা ইমেল চলে আসছে মেল সিম থেকে, ভেরিফাই ইউর ডোমেইন বিফোর সেন্ডিং। ওকে, আমি এই ইমেলটা ওপেন করলাম। এই ইমেলে একটা কোড পাঠাইছে মেলচিম থেকে আমাকে ভেরিফাই করার জন্য। এই কোডটা আমি জাস্ট এই মেলচিম্পে আসবো, মেলচিম্পে এসে এই কোডটা এই জায়গায় পেস্ট করে দিয়ে ভেরিফাই, ডান। আমার ডোমেইনটা, এই যে এই মেলটা যে আমার, এটা ভেরিফাই হয়ে গেল। এখন সেভে ক্লিক করে দেব। ওকে, দেখেন এটা টিক মার্ক চলে আসছে। এখন আমার সাবজেক্ট, এই সাবজেক্টটা অনেক ইম্পর্টেন্ট, বিকজ অফ যদি কোনো ক্লায়েন্ট, যদি কোনো কাস্টমারের ইমেলে মেল যায়, ইভেন আমাদের ইমেলেও যদি কোনো মেইল আসে, আমরা কিন্তু সব মেইল ওপেন করি না। যে ইমেলের সাবজেক্ট লাইন গুলো অ্যাট্রাকটিভ, ওই ইমেল গুলোই কিন্তু আমরা ওপেন করি। যদি ওই ইমেলটা যদি আমাদের কোনো ফ্রেন্ড অথবা কোনো ফ্রেন্ড সার্কেল থেকে না আসে, তারপরে যদি ওই ইমেলটা অ্যাট্রাকটিভ একটা সাবজেক্ট লাইন থাকে, তাহলে ওই ইমেলটার ওপেন করার চান্স অনেক বেড়ে যায়। সো ক্লায়েন্ট থেকে জেনে নিবেন যে ক্লায়েন্টের ইমেলে কি সাবজেক্ট লাইন দিবে, দিয়ে তারপরে সে আর যদি সে নাও দেয়, সে যদি কোনো বাই মিস্টেক করে
তাহলে তার থেকে জেনে নেবেন। আমি জাস্ট এ জায়গায় এইভাবে লিখে দিলাম, টেস্ট লিখে দিলাম। এন্ড আপনারাও যদি কোনো ক্যাম্পেইন রান করেন মেলচিম্পের মাধ্যমে 2000 ইমেল আছে ফ্রিতে পাঠান, সেক্ষেত্রে এভাবে সুন্দর করে একটা সাবজেক্ট লাইন দিয়ে দিন। এখন আমার সবকিছু ডান, যে আমি টু কোথায় পাঠাবো, এডিট অডিয়েন্স আমি সিলেক্ট করে দিলাম, ফর্ম কোথা থেকে যাবে, এই ইমেল থেকে যাবে, এবং সাবজেক্ট এটা থাকবে ইমেলের, এবং কন্টেন্ট কি যাবে, কন্টেন্ট ডিজাইন ইমেলে এই বাটনে আমি ক্লিক করে দিলাম। এই বাটনে ক্লিক করার পরে আমার সেভ টেমপ্লেট, এখন আমার কোনো আমি ডিজাইন করে রাখছি অলরেডি, সো আমি সেভ টেমপ্লেট থেকে আমি এই জায়গা থেকে কোনো টেমপ্লেট নিয়ে এখন স্কেচ থেকে করব না, আমি সেভ টেমপ্লেটে আসলাম। সেভ টেমপ্লেটে আসার পরে এই যে আমার যে টেমপ্লেটটা ডিজাইন করা আছে, আমি কিছুক্ষণ আগে যে টেমপ্লেটটা ডিজাইন করে রাখছিলাম, তো এই টেমপ্লেটটা আমরা সিলেক্ট করে দেব। অনেক ক্লায়েন্ট বলবে শুধুমাত্র আমার টেমপ্লেটটা ক্রিয়েট করে দিলেই হবে, আমি এই যে ক্যাম্পেইন সেন্ড করে নিতে পারবো। আবার অনেক ক্লায়েন্ট বলবে যে আমাকে ফুল করে দাও। আবার আপনি এটা অফার করতে পারেন, কেউ আসলো আমাকে একটা টেমপ্লেট ক্রিয়েট করে দাও, তুমি $10 নিও। আপনি তাকে কি বলেন যে আমি তোমাকে ইমেল টেমপ্লেট ক্রিয়েট করে দেবো, অডিয়েন্স আপলোড করে দেবো, প্লাস তোমার ক্যাম্পেইনটাও সুন্দর করে রান করবো, মানে টোটাল কমপ্লিট সলিউশন দিয়ে দিব। তার থেকে আপনি দেখা যাচ্ছে যে আরো $20 বাড়িয়ে নিতে পারবেন। তো এই কাজগুলো আর কি এভাবে করবেন। তো এখন আমার কিন্তু মোটামুটি 4টা স্টেপ ডান। এর আগে আমি কি করছি, এট ফার্স্ট টেমপ্লেট ক্রিয়েট করছি, দেন অডিয়েন্স ইম্পোর্ট করছি, এন্ড লাস্ট থার্ড স্টেপে আসে আমি ক্যাম্পেইনের 4টা স্টেপ কমপ্লিট করছি। সো মোটামুটি আমার এখন কিন্তু সব স্টেপগুলো ডান। আর এইটা একটা একটা ইয়ের মতো, ওয়ার্নিং এর মতো, জাস্ট এটা বলে দিচ্ছে আমাকে আমরা একটা আমাদের মেলচিম্পের যে লোগোটা আছে, ব্যাজটা আছে, এটা আমরা আমাদের ফুটারে, তোমার ইমেলের ফুটারে আমরা দিব, যদি তুমি আপগ্রেড না করো। আর যদি আপগ্রেড করো তাইলে এটা থাকবে না। ঠিক আছে, তো আমাদের দরকার নাই। এখন যদি জাস্ট আমি সেন্ড বাটনে ক্লিক করি, উপরে আপনারা 3টা বাটন দেখতে পাচ্ছেন, যে ফিনিশ লেটার, না এখন আমি করে রাখছি ড্রাফটে থাকবে, এটা আমি পরে পাঠাবো, তাহলে ফিনিশ লেটার দিয়ে বের হয়ে যাবেন। এন্ড শিডিউল, যদি আমি আজকে দেখা যাচ্ছে যে আমি আজকে ফ্রি আছি, আমি আজকে কাজটা করে রাখলাম, আমার ফেব্রুয়ারি 28 তারিখে আমার এই ইমেলটা চলে যাবে, আমি হয়তো অফিস থাকবো না, কিন্তু বা আমি হয়তো কোনো কাজে বিজি থাকতে পারি, অথবা আমার মনে না থাকতে পারে, আমার ওই দিনে ইমেলটা চলে যাবে। সো তখন আমি কি করব, শিডিউল বাটনে ক্লিক করে আমি একটা শিডিউল দিয়ে দিব, একটা ডেট সিলেক্ট করে দিব, ওই ডেটে আমার ইমেলটা চলে যাবে মেলসিম থেকে অটো। আর সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে ইমিডিয়েটলি আজকেই চলে যাবে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মেলগুলো সেন্ডিং। তো আই হোপ এই জিনিসটা সবাই বুঝতে পারছেন। ওকে, দেন এখন আমি টেস্ট টেস্ট সেন্ড করব, যে আসলে আমার ক্যাম্পেইনটা যাচ্ছে কিনা। আমি তো এই যে টেমপ্লেটটা বানাইছি 100 জনকে, আমি তো ফ্রিতে 100 জনকে পাঠাইলে আমার কোনো লাভ হবে না, বা তারাই হয়তো শুধু শুধু বিরক্ত হবে ওই ইমেলগুলোতে। তো এই কারণে আমি টেস্ট ইমেল পাঠাবো। এখন আপনাদের ইমেল দেন জুম চ্যাটের মধ্যে, আমি আপনাদেরকে টেস্ট ইমেল পাঠাই, আপনারা জিমেল গুলো চেক করেন। সবাই জিমেল দেন, ইয়েতে জুমে আপনাদের ইমেল দেন। ওকে, সবার আগে মশিউল ভাই দিছেন ফার্স্ট, ভালো। তারপরে আহসান হাবিব, এমডি বাদশা মিয়া, আচ্ছা, সুমা আপু দিছে। ইয়া, আপনারা জিমেল চেক করেন, আমি পাঠিয়ে দিলাম। এখন জিমেল চেক করে আমাকে জানান আপনার জিমেল ইমেলে ইমেল গেছে কিনা। ওকে,
আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করে দিই। এখন আপনারা যার যা কোশ্চেন আছে করেন। ওকে, সাইমুল আজিম ভাই উনি অলরেডি মেল পাইয়েছে।